জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এ পর্যন্ত লড়াই করে এসেছি, আমরা আগামী দিনেও লড়াই করব। এমন ভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আপনাদের, নানান ষড়যন্ত্র হচ্ছে, সাবোটাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শ্রমিকদের দাবি দেওয়া আছে, কিন্তু সব দাবি দেওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে। কাজে দুই দিকে আমাদের খেয়াল রাখা দরকার। সরকার এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা আপনাদের বলবো, ষড়যন্ত্রের মূলোৎপাটন করেন। পুরো প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাতে দক্ষতা এবং কার্যকারিতার সাথে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এবং তার একটা ব্যবস্থা হচ্ছে, সত্যিকার যা দাবি আছে, সত্যিকার যা অসন্তোষ আছে, সেগুলোকে আপনাদের অবশ্যই মেটাতে হবে, সেগুলোকে আপনাদের শুনতে হবে এবং সেই সব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এই দাবি তো অন্তর্বর্তী সরকারের কাছে করব। আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এ পর্যন্ত লড়াই করে এসেছি, আমরা আগামী দিনেও লড়াই করব। এবং এই দেশে আগামী দিনে এই দেশে বর্তমান সরকার এবং আগামী দিনে যারা সরকার আসবে, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব। আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ, সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই, রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, এমন ভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি, এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি, এমন ভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে। সেই আশা আপনাদের কাছে আছে। একটা ঐতিহাসিক সুযোগ আমাদের দেশের ছাত্র জনতা আমাদের সামনে হাজির করেছে। একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব। এই দেশের সকলের উন্নতি, সকলের মর্যাদা, সকলের জন্য সুযোগের সমতা, এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন।